তো ড্রোনের তো আবার ওইটা তো ট্র্যাক করা যায়, ট্র্যাক করে এটা দেখা যাচ্ছে না যে এটা কোথায় আছে, মঙ্গল গ্রহে চলে গেছে। একটা মিউজিক ভিডিও, একটা গান আমরা শুনবো 500 বার বা 1000 বার, 5000 বার, কিন্তু আমরা দেখব, যদি দেখার ক্ষেত্রে হয় 50 বার দেখব, 100 বার দেখব। আমাদের ড্রোন অপারেট করা হয়েছিল, তো ড্রোনের অনেক ফুটেজ আছে, লাইক আমাদের যে ক্যাস্ট, সে হয়তো পানিতে তার কিছু সিন ছিল, তাকে পানিতে ফ্লোট করতে হয় এরকম। তো ওই ড্রোনটা যখন ওড়ার পরে হচ্ছে দ্বিতীয় দিন নাকি এটা তৃতীয় দিনের মাথায় একটা পাখি ওই ড্রোনটাকে নিয়ে গেল। ড্রোন অ্যাক্সিডেন্ট করলো পাখির সাথে, এবং ড্রোনটা নাই মানে লস্ট। তো ড্রোনের তো আবার ওইটা তো ট্র্যাক করা যায়, ট্র্যাক করে এটা দেখা যাচ্ছে না যে এটা কোথায় আছে, মঙ্গল গ্রহে চলে গেছে। পরে একটা ব্যাকআপ ড্রোন ওখান থেকে কালেক্ট করে তারপরে আমাদের বাকি শুটিংগুলো করতে হয়েছিল। তো এটা হচ্ছে যে ছোট একটা ঘটনা বললাম, এরকম অনেকগুলো ঘটনা আছে। হ্যাঁ, সামওয়ান ইজ লস্ট। আমরা একটা মিউজিক ভিডিওতে আমি বিশ্বাস করি যেটা হয়তো নাটক বা সিনেমার সাথে যেটা পার্থক্য, সেটা হচ্ছে যে আমরা একটা মুভি, একটা ফিল্ম দেখি, খুব ভালো লাগলে আমরা দ্বিতীয়বার দেখি, খুব ভালো লাগলে তৃতীয়বার, 4 বার, 5 বার, কিন্তু আমরা 50 বার দেখবো না। কিন্তু একটা মিউজিক ভিডিও, একটা গান আমরা শুনবো 500 বার বা 1000 বার, 5000 বার, কিন্তু আমরা দেখব, যদি দেখার ক্ষেত্রে হয় 50 বার দেখব, 100 বার দেখব। এই জন্য যে গানটা আসলে শুধুমাত্র ডিউরেশনেরই বিষয় না, এটা আমাদের সাথে আসলে অনেক বেশি রিলেট করে, আমাদের সাথে জড়িয়ে যায়। তো ওই যে ন্যারেশনটা বা স্টোরি টেলিংয়ের যে বিষয়টা, সেখানে কিন্তু একটা ফিল্মে বা নাটকে স্ক্রিনে যেটা সুযোগ থাকে, যে ডায়লগ থাকে, সেখানে কিন্তু অভিনেতা বা অভিনেত্রী তার স্টোরিটা উনি বলার সুযোগ পাচ্ছে, ওনার ডায়লগস আছে, হ্যাঁ, সিচুয়েশনের পাশাপাশি। কিন্তু গানে শুধুমাত্র গানটা উচ্চারিত হচ্ছে, তার মানে গানের লিরিকগুলোই বলা হচ্ছে, তার মানে ওনার কিন্তু আর নতুন করে নিজের কথাটা বলার সুযোগ নেই। ওই স্পেসটা থেকে যদি বিবেচনা করেন, তাহলে দেখেন যে এখানে একটা অ্যাবস্ট্রাকশন আছে, যে অ্যাবস্ট্রাকশনটা বুঝতে 3 বার 4 বার এমনিতেও দেখতে হয়। তো আমরা এখানে দেখাতে চেষ্টা করেছি যে একজন মানুষ জীবন থেকে হারিয়ে গিয়েছে, যেটা আমাদের এই অবহেলায় ছিল, যে আমি একটা বিরহের গল্প বলতে চেয়েছিলাম। এইখানে দ্বিতীয় পার্টে এসে একজন হারিয়ে যাওয়া মানুষের গল্পই বলতে চেয়েছি, যে হারিয়ে গিয়েছে কিন্তু তার স্মৃতিটা যাতে থেকে যায়, হ্যাঁ, আমরা যাতে মনে রাখি, সেটার জন্য তার একটা মিনতি আছে। এটা কিন্তু আমাদের সবার জন্যই প্রযোজ্য, সবার জন্যই ট্রু। যারা হারিয়ে যায় তারা কিন্তু চায়, বা যদি তার সুযোগ থাকতো তাহলে চাইতো যে আমরা যাতে তাকে মনে রাখি, এবং তার গানগুলো যাতে হারিয়ে না যায়, বা তার লেখাটা যাতে হারিয়ে না যায়। ওটা বলতে আসলে অ্যাবস্ট্রাক্টলি মিন করা হয়েছে, আসলে তার কাজটা যাতে হারিয়ে না যায়, বা তার সিগনেচারটা যাতে হারিয়ে না যায়, তার ফুটস্টেপগুলো যাতে আমরা দেখে রাখতে পারি, মনে রাখতে পারি, বা অনুসরণ করতে পারি, অথবা তাকে সেটা ভালোবাসা সহকারে গ্রহণ করতে পারি। তো সেটাই ছিল এই গানটার বক্তব্য।